সে বুঝতে পারল এই মানুষটা পাগল নয়, সে শুধু জীবনের ভয়ঙ্কর আঘাতে ভেঙে পড়েছে। তখন যুবকটি মনে মনে একটা সিদ্ধান্ত নিল, সে এই মানুষটাকে আবার মানুষের মতো জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে, নিয়ে যেতে চায়নি। যুবকটি আবার বলল, আমি আপনাকে একটু পরিষ্কার হতে সাহায্য করব। মানুষের দৃষ্টি। যুবকটি তাকে নিয়ে কাছের একটা পানির কলের কাছে গেল। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছিল। অনেকে অবাক হয়ে বলছিল, এত কষ্ট করে কেন সাহায্য করছে? কিন্তু যুবকটি এসব কথার দিকে কোনো গুরুত্ব দিল না। পরিষ্কার করা। সে প্রথমে একটা বালতি পানি ভরল, তারপর খুব যত্ন করে সেই মানুষটার হাত ধুতে শুরু করল। ময়লা ধীরে ধীরে ধুয়ে যাচ্ছিল। তারপর সে সাবান দিয়ে লোকটার মুখ পরিষ্কার করল। বছরের পর বছর জমে থাকা ময়লা ধুয়ে যেতে লাগল। আবেগঘন মুহূর্ত। লোকটার চোখে তখন অশ্রু। সে কাঁপা গলায় বলল, অনেক বছর পরে কেউ আমাকে এভাবে স্পর্শ করছে। যুবকটা শান্তভাবে বলল, আপনি সম্মানের যোগ্য মানুষ। নতুন কাপড়। তারপর যুবকটি বাজারে গিয়ে নতুন কাপড় কিনে আনলো, একটা পরিষ্কার শার্ট আর একটা প্যান্ট। সে লোকটাকে সেই কাপড়গুলো দিল। লোকটা কিছুক্ষণ কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, এগুলো কি সত্যিই আমার জন্য? যুবকটা হাসল। সে বলল, হ্যাঁ চাচা, এগুলো আপনারই। অবিশ্বাস্য পরিবর্তন। লোকটা যখন নতুন কাপড় পরে বের হলো, তখন সবাই অবাক হয়ে গেল, কারণ তাকে এখন আর আগের মতো লাগছিল না। সে দেখতে একদম ভিন্ন একজন মানুষ। মানুষের প্রতিক্রিয়া। আশেপাশের মানুষ তখন বলতে লাগলো, দেখো মানুষটা কত বদলে গেছে। কেউ কেউ বলল, একটু যত্ন পেলেই মানুষ কত সুন্দর হয়ে যায়। আশার আলো। লোকটা তখন যুবকের দিকে তাকিয়ে বলল, আপনি আমার জন্য যা করেছো তা আমি কখনো ভুলব না। যুবকটা বলল, চাচা, এটা শুধু শুরু, আমরা আপনার জন্য আরো ভালো কিছু করব। শেষ। সেদিন সেই রাস্তার পাশে এক নতুন গল্প শুরু হয়েছিল। একজন অসহায় মানুষ আবার নিজের সম্মান ফিরে পেতে শুরু করেছিল, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এখনো বাকি। যুবকটি তাকে কোথায় নিয়ে যাবে, আর কিভাবে এই মানুষটা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এই অবিশ্বাস্য ঘটনা জানব পরবর্তী অংশে। নতুন কাপড় পরে সেই মানুষটা যেন একদম অন্য মানুষ হয়ে গিয়েছিল, কিন্তু যুবকটা বুঝতে পারছিল শুধু পরিষ্কার করলেই সব শেষ নয়। এই মানুষটার শরীর খুব দুর্বল, তার চিকিৎসা দরকার। তাই সে সিদ্ধান্ত নিল তাকে হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত। যুবকটা ধীরে ধীরে বলল, চাচা, আমরা হাসপাতালে যাব। লোকটা একটু ভয় পেল, আমি কি অসুস্থ? যুবকটা শান্তভাবে বলল, হ্যাঁ, কিন্তু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালে পৌঁছল। কিছুক্ষণ পর তারা কাছের একটা হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালের ভেতরে ঢুকতেই সবাই তাদের দিকে তাকাতে লাগলো, কারণ একটু আগেও যে মানুষটা রাস্তার পাগল ছিল, এখন তাকে দেখে বোঝা কঠিন। যুবকটা রিসেপশনে গিয়ে বলল, এই মানুষটার চিকিৎসা দরকার। ডাক্তাররা তাকে পরীক্ষা করতে শুরু করল। তার শরীর খুব দুর্বল ছিল। অনেকদিন ঠিকমতো খাবার না পাওয়ার কারণে তার শরীর ভেঙে পড়েছিল। তার পায়ের ক্ষতগুলো খুব খারাপ অবস্থায় ছিল। ডাক্তারদের একজন যুবকটিকে জিজ্ঞেস করলেন, এই মানুষটা আপনার কে? যুবকটা একটু চুপকুন প্রকাশ পাবে। কি সেই রহস্য, সেটা জানবো পরবর্তী অংশে। নতুন কাপড় পরে সেই মানুষটা যেন একদম অন্য মানুষ হয়ে গিয়েছিল, কিন্তু যুবকটা বুঝতে পারছিল শুধু পরিষ্কার করলে
সব শেষ নয়। এই মানুষটার শরীর খুব দুর্বল, তার চিকিৎসা দরকার। তাই সে সিদ্ধান্ত নিল তাকে হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত। যুবকটা ধীরে ধীরে বলল, চাচা, আমরা হাসপাতালে যাব। লোকটা একটু ভয় পেল। আমি কি অসুস্থ? যুবকটা শান্তভাবে বলল, হ্যাঁ, কিন্তু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালে পৌঁছলো। কিছুক্ষণ পর তারা কাছের একটা হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালের ভেতরে ঢুকতেই সবাই তাদের দিকে তাকাতে লাগলো, কারণ একটু আগেও যে মানুষটা রাস্তার পাগল ছিল, এখন তাকে দেখে বোঝা কঠিন। যুবকটা রিসেপশনে গিয়ে বলল, এই মানুষটার চিকিৎসা দরকার। ডাক্তাররা তাকে পরীক্ষা করতে শুরু করল। তার শরীর খুব দুর্বল ছিল। অনেকদিন ঠিকমতো খাবার না পাওয়ার কারণে তার শরীর ভেঙে পড়েছিল। তার পায়ের ক্ষতগুলো খুব খারাপ অবস্থায় ছিল। ডাক্তারদের একজন যুবকটিকে জিজ্ঞেস করলেন, এই মানুষটা আপনার কে? যুবকটা একটু চুপ করে রইল। তারপর বলল, সে আমার কেউ নয়, কিন্তু সে একজন মানুষ। এই কথা শুনে ডাক্তাররা কিছু